গাইস আমরা এখন কুয়াকাটা কুয়াকাটা। হ্যালো গাইস, আমরা এখন কুয়াকাটা। আল্লাহ হাফেজ, দেখা হবে। আমরা এখন অবস্থান করছি কুয়াকাটাতে এবং আমরা একটা সুন্দর ভ্যান নিয়ে এখন সমুদ্র পাড়ে যাচ্ছি। সি বিচে ঘুরবো, মজা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন কুয়াকাটার রাস্তায়, কুল ড্যাডিজ অন ফায়ার। এবার এটা আমাদের পঞ্চম ট্যুর, দোয়া করবেন আমাদের জন্য। আমরা দীর্ঘদিন টানা কাজ করার পরে একটু ক্লান্ত, সেই জন্য একটু স্বাস্থ্য ভ্রমণ সমুদ্রের পাড়ে, এতে করে শরীর এবং মন দুটোরই এক ধরনের চিকিৎসা সেবা হয় আর কি। দোয়া করবেন এন্ড গুড লাক। তো গাইস, আমরা এখন কুয়াকাটা থেকে চলছি এখন লেম্বু বন, মানে লেম্বু বুঝছেন, লেমন বন, যেখান থেকে আমরা আরেকটু আগায় গিয়ে আমরা দেখবো সূর্য অস্ত যায় যেভাবে। এবং এখান থেকে কিন্তু ওই গান, বিখ্যাত গানটি রচনা এবং সুর দেওয়া হয়েছিল, লিম্বুরা 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 লিম্বুরা। তারপরে কি আর একটা কথা সবাই মনে রাখবেন, ভিলেজ মানেই কিন্তু গ্রাম, বুঝছেন। আমাদের এবারের ট্যুরে আমরা আবিষ্কার করছি ভিলেজ মানেই গ্রাম। আমরা এখন যাচ্ছি সূর্যাস্ত দেখার জন্য। দেখা যাক কতদূর যেতে পারি। আশেপাশের যত ডুবা নালা খাল বিল আছে, বিশেষ করে সমুদ্রের পাড়ে গাছ ডুবে গেছে, সেখানে নিয়ে যাব আপনাদেরকে। ওখানে গিয়ে আবার কিছু দেখাবো। এবার কিছু বক্তব্য দিবে আমাদের আব্দুল্লাহ রানা ভাই। এই বলেন আপনি। ভিলেজ মানে গ্রামের ব্যাখ্যাটা একটু দেই। আমাদের এই মানে পঞ্চপাণ্ডব বা কুল ড্যাডিজ যাই বলি না কেন, আমাদের অন্যতম সদস্য রকি, প্রিয় রকি ভাই, আমরা সম্প্রতি জানতে পেরেছি উনি ভিলেজে থাকেন। কারণ উনি এখানে যখন ফর্ম ফিল আপ করছিলেন, উনি লোকেশন আফতাবনগর যখন লিখছিলেন আফতাবনগর, তখন ভিলেজ লিখতে হয়েছিল। সেখান থেকে আমরা আবিষ্কার করেছি ভিলেজ মানে গ্রাম। ভালো থাকবেন। আমরা যাচ্ছি কুল ড্যাডিজ, আমরা কুল ড্যাডিজ যাচ্ছি, আমরা কুল ড্যাডিজ যাচ্ছি সূর্যাস্ত দেখতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন। আমাদের সাথে আছে হারুনুর রশিদ বান্টে, আরো সাথে আছে রকি খান, আরো সাথে আছে আমাদের আমরা এখন পাবনা থেকে আগত আমাদের বন্ধু অভিনেতা আর আছে শান্তিনগরের সেই বিখ্যাত আব্দুল্লাহ রানা 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 আর আমি আছি আপনাদের সাথে। দেখা হবে, বাই বাই, খোদা হাফেজ। আমরা অনেক আনন্দের ভিতরে আছি। আর কুয়াকাটায় এসে আমরা যেই বাহনটাতে যাচ্ছি, এটার নাম কি ভাই? এটার নাম, এটারে অটো বলে। এইটা অনেকটা ভ্যান গাড়ির মতো, কিন্তু চারিদিকে খোলা এবং এটার বাতাস চারিদিক দিয়ে আসে, ভালোই লাগতেছে। হ্যাঁ, তোষক বিছানো আছে এখানে এবং ঘুরতে ভালো লাগছে। আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ডাবের দোকান পার হয়ে গেলাম। এই ডাবের দোকান পার হয়ে গেলাম।